আমাদের যে এই 2 নম্বর ধনকল অঞ্চলের যে প্রধান উনি পদত্যাগ করেছিলেন, মানে রিজাইন দিয়েছিলেন আর কি। তো সেই জায়গায় এতদিন আমাদের এই পঞ্চায়েত মানে বিভিন্ন সামাজিক কাজকর্মের যে অসুবিধাগুলো ছিল, তো আমরা বিডিও সাহেবকে বারবার বলেছিলাম যে এটা যদি দ্রুততার সঙ্গে করা হয় তাহলে আমাদের যে সামাজিক কিছু কাজকর্মের জন্য যে প্রধানের যে পরিচয়পত্র দরকার, রেশন কার্ড সার্টিফিকেট দরকার বা ইনকাম সার্টিফিকেট দরকার ছাত্রছাত্রীদের, সেটা খুব অসুবিধা হচ্ছিল। যার জন্য বিডিও সাহেব আমাদের যত দ্রুত পেরেছেন যে একজনকে প্রধান করার জন্য এখানে কি করেছেন। কতজন সদস্যের উপস্থিতিতে আমাদের ধনকল গ্রাম পঞ্চায়েতে টোটাল 28 জন আমাদের সদস্যা। তো সেইখানে আমরা আজকে 14 জন উপস্থিত ছিলাম, ভারতীয় জনতা পার্টি 12 জন, আর আমাদের যে সিপিএম 2 জন আছেন, সিপিএম আমাদের সঙ্গে আগেও ছিলেন, ওনারা আমাদের সঙ্গে এখনো আছেন। একটা যে অভিযোগ উঠছিল বিগত পঞ্চায়েত নির্বাচনে, যে একটা এখানে যে অভিযোগ উঠছিল যে তৃণমূলের দুষ্কৃতী বা তৃণমূল সদস্যরা আপনাদের বিজেপির সদস্যদের অপহরণ করার পরে তারা দখল করেছিল, সেই বিষয়টা কি ছিল? অবশেষে আপনাদের হাতে দখলে আসলো কি? শুনুন, আমাদের বিগত যে প্রথম যে বোর্ড গঠন হয়েছিল 2023-এ, তো আমাদেরই সংখ্যাগরিষ্ঠতা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রম যেহেতু শাসক দল তৃণমূল ছিল, সহজে পুলিশ প্রশাসন তাদের ছিল। রাস্তায় আমরা ভোট গঠন করার সময় যখন আসি, কিছু দুষ্কৃতী আমাদের 3 জন সদস্যকে অপহরণ করেছিলেন, যার জন্য আমরা আমাদের হাতের হওয়ার ভোট আমরা সেই সময় করতে পারিনি। অবশেষে আপনাদের দখলে এলো ধনকল গ্রাম পঞ্চায়েত, কিভাবে কাজ করবে আগামী দিনে ডবল ইঞ্জিন সরকারের সহযোগিতায়? শুনুন, আমি বহুদিন ধরে এই সমাজ সেবামূলক কাজে যুক্ত আছি। আমি চেষ্টা করব মানুষের সবসময় পাশে থাকার, এবং এই যে বিগত 15 বছর তৃণমূল সরকার, 34 বছর বামফ্রন্ট সরকারের যে মানুষের যে বঞ্চিত, আমাদের যে বাংলা যে আমাদের পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ, তো আমরা চেষ্টা করব আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু দার নেতৃত্বে আমাদের গ্রামের যে পঞ্চায়েত ব্যবস্থা, সেই পঞ্চায়েত ব্যবস্থা বিপুল পরিবর্তন আনবেন। এবং আমি আশা করব, আমি চাইবো সবসময় মানুষের 24 ঘন্টা যারা পরিষেবা দিতে পারি একজন প্রধান হিসাবে, এবং আমার যতটুকু করণীয় আর কি, আমি আমার দিক থেকে কোনো রকম ত্রুটি রাখবো না। না, ওনারা কেউ আসেননি। একদম স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন, আমরা কেউ জানি না। বিডিও সাহেব রাত্রি 9টা-10টার দিকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন যে আপনাদের প্রধান রাত 8টার সময় পদত্যাগ পত্র জমা দিলেন। উপপ্রধান কি হতে পারে? শুনুন, আমাদের যে বিগত দিনের উপপ্রধান, আগের বোর্ডের যে উপপ্রধান ধীরেন্দ্রনাথ সরকার মহাশয়, আমাদের কংগ্রেসের ছিলেন উনি, তো উনি এখনো পদত্যাগ পত্র যেহেতু পদত্যাগ করেননি, তো এই প্রক্রিয়াটা আমার অতটা জানা নেই। উনি সেই ব্যবস্থাটা আমাদের বিডিও সাহেব দেখবেন। ওনার অনুমতি ক্রমে আমরা পরবর্তীতে যে আমাদের বিডিও উপপ্রধান, সেই প্রধান আমরা নিয়োগ করব। খুব সুন্দর লাগছে, খুব ভালো। আর এটাই আমাদের ছিল, আশাবাদী ছিলাম জয় আমাদের জয় নিশ্চিত হয়েছে। খুব ভালো লাগছে আমাকে। বিগত দিনে তো চুরি করে নিয়েছে না, খুব সন্ত্রাস করে চুরি করে শাসক ওরা ছিল, অবৈধভাবে আমাদের 4টা মেম্বারকে তুলে নেওয়া হয়, তুলে নিয়ে করানো হয়েছিল। তাতে আমি খুব খুশি, তারিখের সময় হওয়াতে আমি খুব খুশি হয়েছি। বিগত দিনে তো এটা বিজেপি যখনই হবার কথা ছিল, ওটা জবরদস্তি করে তো নিয়েছিল, এখন আমাদের হলো। খুব ভালো লাগছে। কেমন ভালো লোক কতটুকু আশাবাদী রয়েছেন? ভালো কাজের দিক থেকে কতটুকু না, ভালো কাজ করবে। আপনার নাম? আমার নাম প্রভাত দেব শর্মা।